ঘটনাটা হয়েছে সেখানে মানে গেল রবিবার দিনকার আমাদের এখানে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল, রক্তদান ছিল। সেই রাত্রি 1:30-2 নাগাদ মানে প্রোগ্রাম চলছিল, তখন গেছিল ও দাদাকে ডাকতে। ও দাদাকে ডাকতে যাওয়ার পূর্বে ও যখন দাদাকে ডাকতে গেছে তখন দেখছি ও দাদাকে মারছে অলরেডি। কেন সেটা মারছিল হয়তো কি কারণে, সেটা আমরা তো তখন প্রোগ্রাম দেখছিলাম, আমরা পুরো ঘটনাটা জানি না। এবার ওই মানে ও দাদাকে দেখতে নিয়ে মারছে বলে ও তাড়াতাড়ি করে দাদাকে বাঁচাতে গিয়ে ও টেনে নিয়ে আসতে চেয়েছিল। তা টেনে নিয়ে আসতে গিয়ে ওকে টানতে গিয়ে ওকে টেনে নিয়ে গেছে আরো অন্য অন্য গ্রুপের ছেলেপুলেরা টেনে নিয়ে যাওয়ার পরে ওকে অলরেডি মারতে শুরু করে দিয়েছে। মারতে শুরু বিনা কারণে? হ্যাঁ, মার খেয়েছে। এবার মার খাওয়ার পরে যখন ওকে আমরা ডাকতে গেছি, মানে আমরা খুঁজতে গেছি যে ও কোথায়, তখন দেখছি যে অলরেডি ওর মেরে ঠেরে মুখ মানে রক্ত বের করে দিয়েছে। আমাদেরকে কোনো ছেলেরা কেউ ঢুকতে দেয়নি। আমরা চাইছি ওর যাতে ন্যায্য বিচার হয়, আর ওর যাতে ট্রিটমেন্টের খরচা টরচা যাবতীয় যা হয় সমস্ত যাতে ভালোভাবে করতে পারি। আপনারা পুলিশকে জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি। তারপর সেই যুবক যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোথায়? তারা পালিয়ে গেছে এখন। পালিয়ে রয়েছে এলাকা থেকে? নিয়ে না, বাড়িতে পাইনি তাদেরকে। এই রকম যুবকদের রমরমা, আপনারা আতঙ্কিত না? মহিলা অবশ্যই আতঙ্কিত, কারণ আজকে ওর হয়েছে, কালকে আমার ঘরের সঙ্গে হবে না, আমাদের ছেলে হচ্ছে। আমার নাম শান্তনা প্রসাদ রায়।